আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনারা টাইটেল থেকে বুঝতে পারছেন আমি কী নিয়ে কথা বলবো। আসলে আজকে আমার ম্যাডাম অনেকগুলো মার্কেটিং ঘুরে নিয়ে আসছে। তো আপনাদের মাঝখানে কিছু শেয়ার করবো। ও বাচ্চাদের কাপড় নিয়ে আসছে, তা কিছু শেয়ার করবো। সবসময় তোমার কাছে ঘরে পরিষ্কার করার কাজে আমি আপনাদের কাছে শেয়ার করবো। প্লাস কিছু কাপড় নিয়ে আসছে, এগুলো শেয়ার করবো কী কাপড় নিয়ে আসছে। আসলে সৌদি আরবে কাপড় চোপড়গুলো অনেক ভালো হয়, ঠিক আছে? কেননা ওদের কাপড় মনে করেন ছিঁড়ে যে পোগায় এরপর কালার একদম ডিসকালার হবে না, ঠিক আছে? কালার অনেক ভালো হয়, ঠিক আছে? আর বিশেষ করে শীতের কাপড় চোপড়গুলো আরও বেশি ভালো হয়, কেননা শীতের কাপড় চোপড়গুলার মডেল স্টাইল অনেক ভালো লাগে আমার কাছে, ঠিক আছে? আমাদের বাংলাদেশের কাপড় পাওয়া যায়, জ্যাকেট পাওয়া যায়, কিন্তু এই দেশের এগুলো আমার বেশি ভালো লাগে। এগুলো পরলে অনেক আরাম দেয়, ঠিক আছে? হয় শরীরে, মানে দেখা যায় অনেক পাতলা কিন্তু অনেক ঠিক আছে, যেটা বলার বাহিরে। তো আমিও কিছু কাপড় কিনবো, বাস ওখানে কিনবো না, একটু শীত পড়ুক এরপরে কিনবো। কেননা আমার আগে কাপড়গুলো একদম ময়লা হয়ে গেছে, ওগুলো আমি ছড়াই দিছি। তো এবার আমার নতুন কাপড় কিনতে হবে, ঠিক আছে? তো ছেলের দিয়ে শুরু করলাম, এটা ছেলের কাপড় চোপড় এগুলো কিনে নিয়ে আসছি। এগুলো কিন্তু একদম নষ্ট হবে না জীবনও, আর একটার সাথে আরেকটা কালার হবে না, মিলবে না, ঠিক আছে? আমার তো বাংলাদেশে যে কিনো কাপড় চোপড় কিনলে মনে করেন যে এটা দেন কত সুন্দর লাগতেছে আমার কাছে, ঠিক আছে? এটা একদম মার্কা, ঠিক আছে? সৌদি আরব কিন্তু এটা মার্কা। এরকম ইয়ার ছবি থাকলে, শিং থাকলে মনে করেন এটা মার্কা, এটা দাম বেশি, ঠিক আছে? তো আত্মজাম নিয়ে আসছে মনে ছেলের জন্য। ছেলে মেয়েগুলো অনেক ছোটো ছোটো, ঠিক আছে? এত বড় না, ঠিক আছে? যেহেতু মুখটা সেহেতু মনে হচ্ছে কাপড় চোপড়গুলো অনেক বড় লাগে। এরা তো ঘরের ভিতরে থাকে সবসময়, সেজন্য মনে করেন যে আর খায় সবসময় মিষ্টি জাতীয় জিনিস, ঠিক আছে? যেটাগুলো খাইলে মনে করেন যে মোটা হয়ে যাবে, ঠিক আছে? বাস বয়স অনেক কম, স্কুলে পড়ে, ঠিক আছে? মাদ্রাসায় পড়ে, তার দিকে স্কুল নাই। সৌদি আরব কিন্তু স্কুল বলতে কিন্তু শব্দ নাই, সব মাদ্রাসা, ঠিক আছে? আরবি পড়ালেখা, আরবি পাশাপাশি ইংলিশ পড়ালেখাও আছে, বাস আরবিটাই বেশি, ঠিক আছে? যেহেতু মক্কা মদিনার দেশ, বুঝতেই পারেন। আর আমি থাকি একদম মদিনার সাথে, ঠিক আছে? এখান থেকে মদিনা যাইতে 5 টাকা লাগে, ঠিক আছে? আর বাসতে গেলে ভাড়াও নেয় না, 2 টাকা নেই, ঠিক আছে? এত কাছে। তো টুপিটা মেয়ের, টুপিটা আবার ছেলের না। তো কালকে গেছে যে কিনে নিয়ে আসছে, আবার মোজাও কিনে নিয়ে আসছে। আসলে তারা কি জানে, প্রত্যেকবারই শীত আসলে আগে কিনে। আমরা তো পুরানো থাকলে এগুলো মনে করেন যে পরি, ঠিক আছে? মানে সঞ্চয় করি একটু হলে, কিন্তু তারা কিন্তু বিদেশিরা এরকম না, তারা এত কাপড় চোপড় কিনে যা কিনার মানে বলার বাহিরে, ঠিক আছে? আর পুরানোগুলো বাপের বাড়িতে দিয়ে দিব, ঠিক আছে? মহিলা বাপের বাড়ি এত বড় লোক না, ঠিক আছে? এটা নিয়ে আরেকদিন আমি একটা টপিক ভিডিও করবো, তার মহিলার বাপের বাড়ি নিয়ে, ঠিক আছে? এত বড় লোক না, যেহেতু বুড়া বেড়া দেখে মহিলা বিয়া বসে, বাপের সমান বয়স, তো এত বড় লোক থাকারও কথা না, ঠিক আছে? আর এমনি তো সৌদি আরবের প্রত্যেকটা মেয়ে বুড়া বেড়া দেখে বিয়া বয়, বুড়া বেড়া টিহা বেশি যায়, বুঝছেন? যাকে বলে ড্যাডি সুক্কার, ঠিক আছে? তার টাকা দেখে বিয়ে হবো, তা বলে এগুলা কিন্তু নাই, ফ্যাক্টরি না যে তাদের আরেকটা বউ আছে, বুড়া বেটা, এগুলো কিন্তু মানে ব্যাপারই না, তাদের টাকা থাকলেই চলে, ঠিক আছে? আর বুড়া বেড়া তো ইচ্ছা মতো চলতে দেয়, বুঝেন না কেন? বুঝেন না, বুড়া মানুষ বউ জায়গায় সমস্যা না, সেজন্য। তো এগুলো মেয়ের কাপড় চোপড় দেখাইতেছিলাম। দেখেন এত সুন্দর এগুলো হাত মোজা, আমার কাছে খুবই ভালো লাগে। এগুলো মোজা আনছে মেয়ের জন্য, মোজাগুলো ভালো আছে, অবশ্য আমার জন্য আনছে, কিন্তু আমি দেখাইতে পারতেছি না, পরে দেখাবো ইনশাল্লাহ। একবারে কাপড় চোপড় কিনে নেই এরপরে, কেন মোজাটা আমাদের এখানে বেশি লাগে, বুঝছেন? পাক্কা এত ঠান্ডা থাকে যায় বলার বাহিরে, তখন তো মোজা পরতেই হবে, মোজা না পরে যাবে কোথায়? আর এটা বেশি ভিডিও বেসিনটা আজকে সকালে ধুয়ে দিলাম, আপনাদের দেখাচ্ছি। আমি প্রতিদিনই 2 বাস, প্রতিদিন দেখাই না। আপনারা তো প্রতিদিন এক ভিডিও পছন্দ করবেন না, ঠিক না? সেই জন্য দেখেন না। তো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যেন আপনারা আমার ভিডিওটুকু সবটুকু ভিডিও দেখে দেন, ঠিক আছে? আমার ওয়াশ টাইম বলতে নাই, বুঝছেন? কী যে করবো, আর ভিউ 5, 6 এগুলো ভিউ আপনারাই বলেন। এত কষ্ট করে ভিডিও করে আপনাদের না, এক হাতে মোবাইল নিয়ে আরেক হাতে কাজ করে ভিডিও করা অসম্ভব কথাবার্তা, ঠিক আছে? এরপরও করি, দেখি কিন্তু সফলতা পাই কিনা, সফলতার আশায় আসছি। সবাই বলে যে আমি ইউটিউবে আসছি টাকার জন্য না, মনিটাইজেশন অন হবে এটার উদ্দেশ্য আসি নয়, কিন্তু আমি এই কথা বলবো না। আমার উদ্দেশ্য হচ্ছে মনিটাইজেশন অন হওয়া, ঠিক আছে? যেহেতু 6 বছর ধরে বিদেশে আসছি, মনিটাইজেশন অন হলে হয়তো বা বাড়িতে চলে যাবো, ছেলেকে একটু সময় দেবো। ছেলেকে ছাড়া বিদেশে থাকতে আমার আর ভালো লাগে না, বুঝছেন? ছোটো থেকেই আসি, ছেলে যখন 2 বছর বয়স তখন থেকে সৌদি আরব করে আসি, ঠিক আছে? সেই জন্য আমি চাই যেন আমার ছেলেকে একটু সময় দিতে পারি, আর বাড়িতে গেলে কিছু টাকা ইনকাম হইলে সমস্যা কী, ঠিক না? অনলাইন সবাই এই জন্য আসে, ঠিক না? আর পাশে কিছু একটা করবো না তা না, ছোটো তো হবে, যেহেতু বাচ্চা আছে আমার,